নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার ব্যুরোর তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো যে কতটা ডিএ বাড়তে চলেছে। অফিসিয়ালি কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে। এখানে এআইসিপিআই মেনে ডিসেম্বর মাসে কতটা ডিএ বৃদ্ধি পাচ্ছে আপনাদের অফিসিয়াল নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আপনাদের ডিসেম্বর মাসে কতটা পয়েন্ট বৃদ্ধি পেল। 148.2 বৃদ্ধি পেয়েছে। এর ফলে কিন্তু ডিএর ওপর কতটা প্রভাব দাঁড়িয়েছে, অর্থাৎ ডিএ কতটা বৃদ্ধি। ডিএ কিন্তু আপনাদের 148.2 ছিল নভেম্বর 2025-এ, অর্থাৎ নভেম্বর 2025-এ এবং ডিসেম্বর 2025-এও কিন্তু 148.2, অর্থাৎ ডিসেম্বর ও নভেম্বরের মধ্যে খুব একটা কিন্তু তফাৎ হয়নি। অর্থাৎ দুটোর মধ্যেই ডিএ কিন্তু প্রায় একই রকম থেকে যাচ্ছে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ হয়নি। আমরা জানি যে 6 মাস অন্তর কিন্তু ডিএর ওপর প্রভাব পড়ে এআইসিপিআই অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বরে হলো 148.2, যেটা দাঁড়ালো আপনাদের 60.35, অর্থাৎ 60% ডিএ, যেটা কিন্তু 2% বৃদ্ধি পেল। এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে যে এআইসিপিআই মেনে ডিএ বৃদ্ধি করা হয় তার অফিসিয়াল নোটিফিকেশন, সেই অনুযায়ী কিন্তু আপনাদের নভেম্বরেও 148.2 ছিল, যেটা এখন 148.2 হয়ে 60% ডিএ, অর্থাৎ 2% ডিএ বৃদ্ধি পেল। যেটা কিন্তু পরবর্তীকালে অন্যান্য রাজ্য সরকারের কর্মী যারা রয়েছে, যারা ডিএ ফলো করে, অর্থাৎ কেন্দ্র যে ডিএ ঘোষণা করে পরবর্তীকালে অন্যান্য রাজ্যরাও সেই ডিএ ঘোষণা করে থাকে, তারা কিন্তু অবশ্যই এআইসিপিআই মেনে ডিএ পেয়ে যাবেন। শুধুমাত্র ব্যতিক্রম আমাদের রাজ্যে কিন্তু এআইসিপিআই মেনে ডিএ দেওয়া হয় না। খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।